জয় বাংলা। আজকে বাঙালি জাতির জন্য অত্যন্ত সুখবর নিয়ে বাংলা পক্ষ তরফ থেকে আমরা এসেছি। একটু আগেই খবরটা বেরিয়েছে, তাই আমরা তড়িঘড়ি করে আমরা আপনাদের কাছে জানাতে এলাম। কেন্দ্রীয় আধা সেনা অর্থাৎ সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ অর্থাৎ কদিন পরে নির্বাচনে যারা লেফট রাইট করতে আসবে, বুঝিয়ে বলি, কেন্দ্রীয় আধা সেনা মানে সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ, এগুলোকে কেন্দ্রীয় আধা সেনা বলে। এগুলোর রিক্রুটমেন্ট হয় রাজ্য ভিত্তিক কোটা দিয়ে। পশ্চিমবঙ্গের প্রতি বছর প্রায় 6000 কোটা যায়, ঠিক আছে? কোনো কোনো বছর 4000, কোনো কোনো বছর 3000, কোনো কোনো বছর 6000। গত বেশ কয়েক বছর ধরে ইউপি, বিহারের ক্রিমিনালরা পশ্চিমবঙ্গের জাল ডোমিসাইল কাগজ, জাল কাস্ট সার্টিফিকেট কাগজ ইত্যাদি বার করে বাংলার ভূমিপুত্র ছেলে মেয়েদের, বাঙালি সহ কোচ, মেচ, রাজবংশী, সাঁওতাল, আমাদের এখানকার ছেলে মেয়েদের তাদের যে ন্যায্য হকের যে চাকরি, সেগুলো তাকে বঞ্চিত করে ছাপড়া, বালিয়া, গোরখপুর, আজমগড়, লখনৌ, পাটনা, গয়া, এইসব থেকে ক্রিমিনাল এরা এসে এই চাকরিগুলো দখল করেছে ফলস ডকুমেন্টের মাধ্যমে। আপনারা দেখেছেন বাংলা পক্ষের কাছে যখন গত বছর এই খবরটা পৌঁছায়, তখন বাংলা পক্ষ একদম পথে নেমে এদের আটকায় বিএসএফ ক্যাম্পে গিয়ে একাধিক জায়গায়। এবং তারপর আমরা কিন্তু লড়াইটা ছাড়িনি, আমরা আদালতে গেছি জনস্বার্থ মামলা নিয়ে, নানাভাবে চাপ করে, যার ফলে আদালত যে কারণে সিবিআই তদন্ত দিতে বাধ্য হয়। এবং আমাদের ক্রমাগত চাপে আজকে বিরাট সাফল্য, 5400-র বেশি অলরেডি জয়েন করে গেছে এই ক্রিমিনালগুলো বিএসএফ, সিআরপিএফ এ। ভেবে দেখুন, এই ক্রিমিনালগুলো এখন নাকি ভারত বাংলাদেশ ইউপি বিহারের এই ক্রিমিনালগুলো ভারত বাংলাদেশ বর্ডারে বসে আছে, বুঝতে পেরেছেন? সুরক্ষার জন্য আপনাকে সুরক্ষিত করবে, অনুপ্রবেশকারী নাকি আটকাবে এরা। আজকে 5400-র বেশি এদের বিরুদ্ধে রিভেরিফিকেশনের অর্ডার বেরিয়েছে, অর্থাৎ এদের মাধ্যমিক, এইচএস এর এইসবের কাগজ যেখানকার, অর্থাৎ ইউপি বিহার, অথচ ডোমিসাইল হচ্ছে পশ্চিমবঙ্গের। এইটা কখনো সম্ভব হতে পারে না। তার কারণটা হচ্ছে পশ্চিমবঙ্গে ডোমিসাইল পেতে অন্তত 10 বছর পশ্চিমবঙ্গে টানা থাকতে হয়। আপনি 18 বছর বয়সে এইচএস পাস করছেন বিহার থেকে, আর 23 বছর বয়সে আপনি পশ্চিমবঙ্গে ডোমিসাইল হয়ে গেলেন, তো 10টা বছর কোথায় গেল আপনার? অর্থাৎ এগুলো ফলস। এই লড়াইতে প্রথম থেকে অগ্রণী ভূমিকা নিয়েছে বাংলা পক্ষ সহযোদ্ধা।